জাপানে প্রথমবার আমি তেমুতে কিছু অর্ডার করলাম। জাপানের অনলাইন শপিং এ এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স হতে যাচ্ছে। অনলাইন অ্যাপ তেমুতে এত কম দামের জিনিস দেখে আমি ভাবলাম সত্যি কি এত কম দামে ভালো জিনিস পাওয়া যায়। সো আজকে এটাই আপনারা দেখতে পারবেন যে আমি কি কি অর্ডার করেছি আর জিনিসগুলো কেমন এসেছে আর কোয়ালিটি কেমন। 5 দিন আগে অর্ডার করা জিনিসের আজকে সকালে দেখলাম মেইল আসছে যে আউট ফর ডেলিভারি। তো এটা দেখে আমি দরজার বাইরে বের হয়ে গেলাম, কারণ এখানে মেসেজ আসা মানে হচ্ছে আপনার অলরেডি হয়তো পৌঁছে গেছে। আর ঠিক সেটাই হলো, দরজা খুলেই দেখি দরজার পাশে রেখে গেছে আমার পার্সেল। আসলে ভাই পার্সেলটা পেয়ে ভিতরে এত খুশি লাগতেছিল, হ্যাপিনেস কাজ করতেছিল। আমি জাস্ট তাড়াহুড়া করতেছিলাম ভেতরে যে কখন আনপ্যাক করব। দেখতেই পাচ্ছেন যা যা অর্ডার করেছিলাম সব একসাথে এসেছে পার্সেলে। এবার দেরি না করে খুলে দেখা যাক কি কি এসেছে। তো প্রথমেই যে প্রোডাক্টটা এসছে সেটা হচ্ছে এই জুসার মেশিন। এটা আমি যখনই অনলাইনে দেখি আমার খুবই পছন্দ হয়ে যায়, তবে একটু কনফিউজ ছিলাম যে আসলে প্রোডাক্টটা কেমন হবে। খুব কম প্রাইস, জাস্ট 500 ইয়েন আমাদের এইখানের জাপানিজ। যেহেতু জাপানে খুব বেশি একটা টাইম পাওয়া যায় না, ব্যস্ততার মধ্যে থাকে, সো খুব শর্ট টাইমে দেখা গেছে ফ্রুটস দিয়ে বা দুধ দিয়ে আমি এখানে খুব সহজে মিল্ক শেক বা ফ্রুট জুস আমি তৈরি করতে পারবো আর সহজে খেয়ে ফেলতে পারবো। চলুন ছোট্ট করে একটু খুলে দেখা যাক ভেতরে কি কি আছে। ভেতরের প্যাকেজিংটা খুবই প্রিমিয়াম ছিল। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জুস বোতলের ক্যাপ, এটা মেশিন, আর এটা হচ্ছে জুসের বোতল। এইখানে এই বোতলগুলো দুইটা দেওয়া ছিল। মেশিনটাও ছোটখাটো কিউট, তবে এটা একজনের জন্য পারফেক্ট একটা জুসার। চলেন এবার সেকেন্ড প্রোডাক্টটা খুলে দেখা যাক। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খুব ছোট মিনি সাইজের একটা লাইট, কারণ অনেক সময় দেখা গেছে যে অন্ধকারে ব্লগ করতে গেলে বা ছবি তুলতে গেলে তখন দেখা গেছে এই লাইটটা খুব কাজে লাগতে পারে। যদিও এটা রেগুলার ইউজের জন্য না, বাট আমার শখ, তাই অর্ডার করেছিলাম। আমার থার্ড প্রোডাক্টই হচ্ছে একটি স্পিকার, যেটা কিনা আমার ভিডিওতে বা বাইরে যখন ব্লগ করব খুব নয়েজে ক্রাউড প্লেসে তখন হচ্ছে এটা আমার কাজে লাগবে। এবার ওপেন করা যাক আমার ফোর্থ এবং লাস্ট প্রোডাক্ট। গেস এটা কি হতে পারে? একটু ভাবতে থাকেন, এতক্ষণে আমি আস্তে আস্তে ওপেন করি। এটাও আমার ভিডিও বানানোর জন্য খুব হেল্পফুল একটা প্রোডাক্ট। এটা আমার দেশে ছিল বাট আমি ক্যারি করে আনতে পারি নাই, পসিবল ছিল না, তো এইখানে এসে আবার অর্ডার করতে হয়েছে। সো বেসিক্যালি দিস ইজ আ ট্রাইপড, যেটা কিনা আমার বাইরে ভিডিও করার সময় যখন কেউ থাকবে না তখন পার্সোনালি এটা আমার ক্যামেরাম্যান হিসেবে কাজ করবে। আর এই ট্রাইপডটা খুবই ইউনিক লেগেছে আমার কাছে এই স্ট্যান্ডটার জন্য। এটা খুবই ফ্লেক্সিবল, যেভাবে ইচ্ছা সেভাবে এটাকে বেন্ড করা যাবে। তো এই ছিল আমার জাপানে ফার্স্ট অনলাইনে কেনাকাটা করার অভিজ্ঞতা। প্রোডাক্টগুলো খুবই ভালো এসেছে আর সবগুলোর প্রাইস খুবই কম, খুবই সীমিত। সো আই এম স্যাটিসফাইড। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে অনলাইনে কেনাকাটা করার আগে আপনি অবশ্যই প্রত্যেকটার প্রোডাক্টের রিভিউ দেখে নেবেন, কাস্টমার রিভিউ দেখে নেবেন। তো এই ছিল আজকের এই ভিডিও, আর নেক্সট ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো এই জুসার দিয়ে আসলে মিল্ক শেক বা জুস কেমন হয়।